প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো রয়েছি। তোমরা দোয়া করবে আমার জন্য, আমিও তোমাদের জন্য দোয়া করব। এবং আমরা দোয়া করি সবাই যেন আল্লাহ রব্বুল আলামিন এই করোনা ভাইরাসকে পৃথিবী থেকে উঠিয়ে নেন, যাতে জীবনযাপন আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। যাই হোক, তোমাদের প্রি টেস্ট পরীক্ষা মনে হয় আর খুব বেশি দেরি নেই। প্রাক নির্বাচনী পরীক্ষা, তোমাদেরকে সিলেবাস যে বইটা দেওয়া আছে প্রাক নির্বাচনী, সেই অধ্যায়গুলো তোমরা রীতিমতো অনুশীলন করবে, রীতিমতো পড়াশোনা করবে, তোমরা নিয়মিত অনলাইন ক্লাস ফলো করবে, তাহলে পরে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমি গতদিনে তোমাদের পড়িয়েছিলাম যে যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তখন চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই চৌম্বক ক্ষেত্র একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশি হওয়ার কারণে এর মান ও দিক দুটাই রয়েছে। তো গতদিনে আমরা চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয়ের ফ্লেমিংয়ের দক্ষিণ হস্ত নিয়ম বা ফ্লেমিংয়ের ডাইন হাতি নিয়ম আমরা পড়েছি এবং চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করার জন্য অ্যাম্পিয়ারের সূত্র পড়েছি। আজকে আমরা চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করার জন্য সবচেয়ে যুগোপযোগী আধুনিক যে সূত্র, তার নাম হলো বায়ট-সাভার্ট সূত্র। আজকে আমরা পড়ব বায়ট-সাভার্ট সূত্র। সবাই ফলো করো, খাতা কলম হাতে নাও এবং মনোযোগ সহকারে শোনো। বায়ট অ্যান্ড সাভার্ট, আমেরিকান দুজন সায়েন্টিস্ট, বায়ট অ্যান্ড সাভার্ট অর্থাৎ দুইজন, একজন না, একজনের নাম না, দুইজনের নাম। বায়ট এবং সাভার্ট নামক এই দুইজন আমেরিকান বিজ্ঞানী কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় তার মান নির্ণয়ের একটা সূত্র আবিষ্কার করে। এছাড়াও আমরা ইতিমধ্যে অ্যাম্পিয়ারের সূত্র পড়েছি। অ্যাম্পিয়ারের সূত্র ছিল কোনো বদ্ধ পথ বা চৌম্বক ক্ষেত্রের রৈখিক সমাকলন ওই পথটি দ্বারা বেষ্টিত প্রবাহ মাত্রা নির্ণয়। অ্যাম্পিয়ারের সূত্রটা ছিল একটা বৃহৎ পরিবাহীর জন্য। আর বায়ট-সাভার্ট সূত্র হবে কি? বিজ্ঞানী বায়ট-সাভার্ট যে সূত্রটা আবিষ্কার করেছেন সেটা হলো কোনো একটা পরিবাহীর ক্ষুদ্র অংশের মধ্যে দিয়ে। যাই হোক, মনে করো এটা একটা বিদ্যুৎবাহী তার, এইটা একটা বিদ্যুৎবাহী তার মনে করো, এই তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। এখানে ক্ষুদ্র একটা অংশ বিবেচনা করবো। কেমন অংশ? ক্ষুদ্র অংশ। দেখো এখানে বোর্ডে ডিএল আনিল ক্ষুদ্র অংশ। তাহলে কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে ওই পরিবাহীর ক্ষুদ্র অংশের মধ্যে যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় তার মান, আমি আবার বলছি, চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়ের সূত্র অ্যাম্পিয়ারের সূত্র রয়েছে এবং বায়ট-সাভার্ট সূত্র রয়েছে। অ্যাম্পিয়ারের সূত্র হচ্ছে কোনো একটা বৃহৎ পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্রের মান, এবং এখানে বায়ট-সাভার্ট সূত্র হচ্ছে কি? কোনো একটা পরিবাহীর ক্ষুদ্র অংশের মধ্যে যে চৌম্বক ক্ষেত্রের মান সেটা। যাই হোক, এখন আমি সূত্র শুরু করলাম যে কোনো একটা, সূত্রটা এরকম, সূত্রটি হচ্ছে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে ওই পরিবাহীর ক্ষুদ্র অংশের যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় তার মান ওই ক্ষুদ্র অংশের দৈর্ঘ্যের সমানুপাতিক। ওই পরিবাহীর মধ্য দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হয় তার মানের সমানুপাতিক। ওই বিন্দুর দূরত্বের, যে দূরত্বে অবস্থান করে, মনে করো পি বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব, ওই বিন্দুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং তারের মধ্যবিন্দু হইতে ওই বিন্দুতে সৃষ্ট কোণের, তারের মধ্যবিন্দু হইতে ওই বিন্দুতে সৃষ্ট কোণের সাইনের মানের সমানুপাতিক। অর্থাৎ এই জিনিসটা হলো বায়ট-সাভার্ট সূত্র। সূত্রটা একটু বড় মনে হলেও আসলে সূত্রটা একটু বড় না, সূত্রটা কঠিনও না, সূত্রটা একেবারে একটা বাস্তবমুখী সূত্র। সেটা হচ্ছে কি? যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে, কোনো পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে ওই পরিবাহীর ক্ষুদ্র অংশের মধ্যে যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় তার মান, অর্থাৎ মনে করি ডিবি হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান, তার মান প্রবাহ মাত্রার সমানুপাতিক। অর্থাৎ ওই তারের মধ্যে দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হবে তার সমানুপাতিক। সমীকরণ 1 দিলাম। ওই চৌম্বক ক্ষেত্রের মান ওই ক্ষুদ্র অংশের দৈর্ঘ্যের সমানুপাতিক। ওই চৌম্বক ক্ষেত্রের মান উক্ত বিন্দুতে সৃষ্ট কোণে, উক্ত বিন্দুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং ওই চৌম্বক ক্ষেত্রের মান উক্ত বিন্দুতে সৃষ্ট সাইনের মানের সমানুপাতিক।
এইটি হচ্ছে বায়ট-সাভার্ট সূত্র। আবার তোমরা লক্ষ্য করো, খুব মনোযোগ সহকারে আমার কথা শোনো। কোন পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে ওই পরিবাহীর ক্ষুদ্র অংশে যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় তার মান প্রবাহ মাত্রার সমানুপাতিক, তার মান ওই ক্ষুদ্র অংশের দৈর্ঘ্যের সমানুপাতিক, তার মান ওই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তার মান ওই তারের মধ্যবিন্দু হইতে সংযোগ রেখার যে কোণের সৃষ্টি হবে তার সাইনের মানের সমানুপাতিক। এইটি হচ্ছে বায়ট-সাভার্ট সূত্র। এই চারটি সমীকরণকে যদি আমরা বীজগণিতের পরিবর্তনশীলের নিয়ম অনুসারে যুক্ত করি, অর্থাৎ বীজগণিতে পরিবর্তনশীলের একটা নিয়ম আছে, সেই পরিবর্তনশীল নিয়মের মধ্যে আমরা দেখব যেটা সেটা হলো কি একটা সাইড কমন থাকে, এরকম একটা সাইড কমন থাকে, ডিবি 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 কমন। এই কমন সাইডটা যতগুলো আছে, যদি সাইডটা কেন যদি 50টা ফর্মুলা হয় এবং একটা সাইড যদি কমন থাকে এবং মাঝখানে যদি সমানুপাতিক চিহ্ন থাকে, তাহলে যে কোনো একটা আমরা গ্রহণ করব। ডিবি সমানুপাতিক উপরে যাবে আই ডিএল সাইন আলফা ডিভাইডেড বাই আর স্কয়ার। লক্ষ্য করো সবাই, একটা দুইটা তিনটা চারটা, এই যে চারটা আছে টার্ম আছে, চারটা টার্মের মধ্যে আমরা একটা টার্ম কমন দিলাম, সমানুপাতিক চিহ্ন দিলাম, উপরে গেল আই ডিএল সাইন আলফা ডিভাইডেড বাই আর স্কয়ার। এর আগে থেকে তোমরা জানো সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটা ধ্রুবক হয়, মনে করো কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক আই ডিএল সাইন আলফা ডিভাইডেড বাই আর স্কয়ার। পরীক্ষা নিরীক্ষা করে বিজ্ঞানীরা এই সমানুপাতিক ধ্রুবকের মান নির্ণয় করেছেন। কে এর মান হচ্ছে মিউ নট ডিভাইডেড বাই 4 পাই, পরীক্ষা নিরীক্ষা করে পাওয়া গেছে, এবং আই ডিএল সাইন আলফা ডিভাইডেড বাই আর স্কয়ার। এখানে মিউ নট হচ্ছে কি শূন্য স্থানের প্রবেশযোগ্যতা, শূন্য স্থান ভ্যাকুয়ামের প্রবেশযোগ্যতা হচ্ছে মিউ নট, তাহলে বি সমান মিউ নট ডিভাইডেড 4 পাই আই ডিএল সাইন আলফা ডিভাইডেড বাই আর স্কয়ার। এটা হলো বায়ট-সাভার্ট সূত্র এবং এটা হচ্ছে বায়ট-সাভার্ট সূত্রের ব্যাখ্যা। খুব ভালো করে তোমরা কিন্তু এটা মাথার মধ্যে রাখবে। এবং এই বায়ট-সাভার্ট সূত্রের কিছু প্রয়োগ রয়েছে। বায়ট-সাভার্ট সূত্রের প্রয়োগ দেখো সবাই, আমরা বায়ট-সাভার্ট সূত্র পড়লাম এবং সূত্রের ম্যাথমেটিক্যাল টার্ম কিন্তু আমরা পড়লাম। এখন আমাদের করতে হবে কি বায়ট-সাভার্ট সূত্রের প্রয়োগ করতে হবে। সবাই লক্ষ্য বায়ট এন্ড সাভার্ট সূত্রের প্রয়োগ। বায়ট-সাভার্ট সূত্রের প্রয়োগ তিনটি ক্ষেত্রে করা যায়। প্রথম যেটা সেটা হলো কি লম্বা সোজা পরিবাহী থেকে নির্দিষ্ট দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়। লক্ষ্য করো, বায়ট-সাভার্ট সূত্রের প্রয়োগ তিনটি রয়েছে। একটা হলো কি লম্বা সোজা পরিবাহীর থেকে নির্দিষ্ট দূরত্বের চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়। এইটা আমরা একটা লম্বা সোজা পরিবাহীর মধ্য দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, এক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মান পাওয়া যায় বি সমান মিউ নট আই ডিভাইডেড টুয়াইস বাই এ। এক্ষেত্রে এই জিনিসটাই কিন্তু আমাদের ব্যবহার করতে হয়। খেয়াল করো সবাই, প্রত্যেকে খেয়াল করো, বি সমান মিউ নট আই ডিভাইডেড টুয়াইস বাই এ। এখানে মিউ নট হচ্ছে কি শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা বা প্রবেশযোগ্যতা, যেটাই বলো। মিউ নটের ধ্রুবমান থাকবে মিউ নট সমান 4 পাই 10 টু দি পাওয়ার -7। আই হচ্ছে কি ওই পরিবাহীর মধ্য দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হবে সেটা হচ্ছে আই, এবং এ হচ্ছে কি ওই পরিবাহী থেকে কত দূরত্বে বি এর মান সেটা। অর্থাৎ এটা হচ্ছে লম্বা সোজা পরিবাহী থেকে নির্দিষ্ট দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়। এটা হলো বি সমান মিউ নট আই ডিভাইডেড টুয়াইস বাই এ। দ্বিতীয় প্রয়োগ দেখো,
বৃত্তাকার কোন কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব V সমান মিউ নট Ni ডিভাইডেড টুয়াইস। লক্ষ্য করো সবাই, এই ফর্মুলার সাথে আমাদের এই জিনিসটা সমাধান করতে হবে। বৃত্তাকার কোন কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব V সমান মিউ নট Ni ডিভাইডেড বাই টুয়াইস। অর্থাৎ বৃত্তাকার কোন কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব V সমান মিউ নট Ni বাই টুয়াইস। এখানে আমাদের রাশিগুলোর পরিচয় দেখতে যাই। প্রথম পরিচয় হচ্ছে কি মিউ নট তো আগের মতোই 4/10⁻⁷। n হচ্ছে কি ওই কুণ্ডলীর পাক সংখ্যা, i হচ্ছে কি ওই কুণ্ডলীর মধ্যে দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হয়, বিদ্যুৎ প্রবাহটা i, আর হচ্ছে কি ওই কুণ্ডলীর ব্যাসার্ধ। এর সাহায্যে আমরা যে কোনো একটা কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান, চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, এই জিনিসটা আমরা নির্ণয় করতে পারি। এরপর আরেকটা আছে পরস্পর দুটি সমান্তরাল পরিবাহী, পরস্পর দুটি সমান্তরাল পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে, পরস্পর দুটি সমান্তরাল পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল। এই জিনিসগুলো তোমাদের বায়ট-সাভার্ট সূত্রের আলোকে এই তিনটি জিনিস তোমাদের খুব সুন্দর করে পড়ে রাখতে হবে। অর্থাৎ তিনটি জিনিসে তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে তিনটেই লাগবে, প্রতিপাদন লাগবে না। কিন্তু এই ফর্মুলাগুলো প্রতিপাদনের দরকার নেই, কিন্তু ম্যাথমেটিক্স বা গাণিতিক অঙ্ক সমাধান করার জন্য তখন তোমাদের এইগুলো লাগবে। কলেজের পরীক্ষা, বোর্ডের পরীক্ষা, এমনকি বিভিন্ন ভর্তি পরীক্ষাতে দেখা গেছে যে এই জিনিসগুলো তোমাদের ব্যবহার করতে হবে, কারণ এখানে কয়েকটা জিনিস প্রায় কনস্ট্যান্টের মতো রয়েছে। আচ্ছা, বায়ট-সাভার্ট সূত্রের পর আমরা কয়েকটা সাধারণ বিষয় আলোচনা করব, যেমন বায়ট-সাভার্ট সূত্রের প্রয়োগের পর আমরা কয়েকটা সাধারণ জিনিস আলোচনা করব। যেমন প্রথম হচ্ছে কি চৌম্বক ক্ষেত্রে গতিশীল চার্জের উপর ক্রিয়াশীল বল। চৌম্বক ক্ষেত্রে গতিশীল চার্জের উপর ক্রিয়াশীল, মনে করো কোন একটা চৌম্বক ক্ষেত্রের মান V, এবং কিউ পরিমাণ চার্জ সেই চৌম্বক ক্ষেত্রের মধ্যে V বেগে গতিশীল। আবার বলছি, মনে করো কোন একটা চৌম্বক ক্ষেত্র, তার মান হচ্ছে বড়, আমরা দেখে এসেছি চৌম্বক ক্ষেত্রকে বড় B দিয়ে প্রকাশ করা হয়। মনে করো কোন একটা চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে V, এবং সেই চৌম্বক ক্ষেত্রে কিউ চার্জের একটি কিউ চার্জ V বেগে গতিশীল। এক্ষেত্রে ক্রিয়াশীল বল হবে F সমান QV ক্রস B। মনে করো কোন একটা চৌম্বক ক্ষেত্র B, সেই চৌম্বক ক্ষেত্রের মধ্যে কিউ পরিমাণ চার্জ V বেগে গতিশীল, তাহলে এক্ষেত্রে ক্রিয়াশীল বল হবে কি F সমান QV ক্রস। অর্থাৎ বল একটা ভেক্টর রাশি, এবং এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ক্রস গুণন দেখতে পাচ্ছি, যার জন্য এখানে আমরা লিখব F সমান QV ক্রস B। এর পরবর্তী লাইনে যেটা আসে সেটা হলো কি F সমান QVB sin থিটা। অর্থাৎ এইটা বা এইটা যে কোনটাই আমরা যখন যেটা আমাদের সুবিধা হবে, যেটা আমাদের সুবিধাজনক মতো আমরা প্রয়োগ করব, সেক্ষেত্রে আমরা এগুলো প্রয়োগ করতে পারি। এখন দেখো আরেকটা জিনিস লিখি,
বিদ্যুৎবাহী কোনো তারকে বিদ্যুৎবাহী কোনো তারকে চৌম্বক ক্ষেত্রে বিদ্যুৎবাহী কোনো তারকে চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হলে ক্রিয়াশীল বল F সমান IL ক্রস। লক্ষ্য করো সবাই, কোন একটা বিদ্যুৎবাহী তারকে কোন একটা চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হলো, বিদ্যুৎবাহী কোনো তারকে চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হলে ক্রিয়াশীল বল F সমান IL ক্রস B। এখানে এটি ভেক্টর রাশি এবং ক্রস গুণন, এবং এক্ষেত্রে যদি আমরা F সমান লিখি ILB sin থিটা, অর্থাৎ এখানে আমরা যে কোনো ফর্মুলা এইটা অথবা এটা যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। এরপর এখানে আরেকটা জিনিস রয়েছে, তাকে বলা হয় লরেন্স বল, লরেন্স ফোর্স। খেয়াল করে সবাই, এখন আমরা বলবো লরেন্স বল। এখন আমরা বলবো লরেন্স বল। লরেন্স বল কাকে বলে? কোনো একটা চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে যদি কিউ পরিমাণ চার্জ ভি বেগে গতিশীল হয়, তাহলে একই সঙ্গে সেখানে দুটি বলের সৃষ্টি হয়, একটি তড়িৎ বল, অপরটি চৌম্বক বল। আবার বলছি, শোনা একবারে নিজের ভাষায় রপ্ত করে দাও। কোনো একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে কোনো একটা চৌম্বক ক্ষেত্রে যদি কিউ পরিমাণ চার্জ ভি বেগে যদি গতিশীল হয়, কোনো একটা চৌম্বক ক্ষেত্রে কিউ পরিমাণ চার্জ যদি ভি বেগে গতিশীল হয়, তাহলে সেখানে একই সঙ্গে দুটি বল ক্রিয়া করে, একটি হলো চৌম্বক বল, অপরটি তড়িৎ বল। এক্ষেত্রে আমরা চৌম্বক বল যেটা লিখবো F সমান কিউ ভি ক্রস বল, এটা হলো চৌম্বক বল। কোনো একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে কিউ পরিমাণ চার্জ ভি বেগে যদি গতিশীল হয়, তাহলে এক্ষেত্রে চৌম্বক বল আমরা কি পাবো? F সমান কিউ ভি ক্রস বল। আবার তড়িৎ বল যদি আমরা লিখি F ইকুয়াল টু আমরা কি লিখবো? কিউ ই। লক্ষ্য করো, কোনো একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে কিউ পরিমাণ চার্জ যদি গতিশীল হয়, তাহলে যে চৌম্বক বলের সৃষ্টি হবে F ই সমান কিউ ভি ক্রস বি, আর যে তড়িৎ বলের সৃষ্টি হবে F ই সমান কিউ ই। এই দুটো বল লব্ধি বল, এই দুটি বলের লব্ধি বল F সমান F বি ক্রস F ই। এই যে লব্ধি বল রয়েছে, এই যে বল, এই দুটো বলের যে লব্ধি বল, এর কি লরেন্স বল। অর্থাৎ লরেন্স ফোর্স কি জিনিস? যে কোনো একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা চার্জ যদি গতিশীল হয়, তাহলে দেখা যাবে যে একসঙ্গে তড়িৎ বল ও চৌম্বক বল যুগপদ ক্রিয়া করে, এদের সমষ্টির নামই হচ্ছে কি? লরেন্স বল। এছাড়া তোমাদেরকে এই চ্যাপ্টারে আরো পড়তে হবে, বাসার কাজ দিচ্ছি, তোমরা এগুলা বাসায় সুন্দর করে পড়ে দেবে। হল ক্রিয়া ও হল বিভব কি, প্রত্যেকে বাসার কাজ বাসায় সুন্দর করে করে দিবা। একটি হচ্ছে কি হল ক্রিয়া ও হল বিভব, সুন্দর করে প্রত্যেকে বাসায় পড়ে দেবে। যাই হোক, আজকে আর আমি তোমাদের ক্লাস নেব না, আগামী দিন এই চ্যাপ্টারের থিওরি শেষ হয়ে যাবে। তোমরা এগুলো ভালো করে পড়ো, বাসার যে বিষয়টা দিলাম সেটাও বাসায় ভালো করে দেখবে। নিজে সুস্থ থাকবা, নিজে সাবধান থাকবা, অযথা বাইরে ঘোরাফেরা করবে না, মাস্ক ব্যবহার করবে, ঘন ঘন হাত পরিষ্কার করবে এবং জনসমাগম এড়িয়ে চলবে। সবাই সাবধান থাকো। খোদা হাফেজ।